মুসলমানের তো 24টা ঘন্টাই তার ইবাদত। এমন কোনো সময় নেই যেই সময়টা তার ইবাদত হবে না। আল্লাহ তাআলা 24টা ঘন্টা আপনার ইবাদতের জন্য দিয়েছেন, কিন্তু আমরা এই ইবাদতের সময়টাতেও গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাই। গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে আমরা আমাদের ইবাদত থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আমি ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি করব, আমি যে কোনো ধরনের কাজ করব, এই সবগুলো ইসলাম ওয়েতে হলে সব আপনার ইবাদত হয়ে যাচ্ছে। এই জন্য এমন নয় যে 24 ঘন্টা আর 12 ঘন্টা আপনি ইবাদত করলেন আর 12 ঘন্টা ইবাদত করলেন না, তা নয়। 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার জন্যই আপনাকে ব্যয় করতে হবে। আপনি ঘুমাচ্ছেন কার জন্য? আল্লাহ তাআলার জন্যই আপনি ঘুমাচ্ছেন। আল্লাহ তাআলার হুকুম মোতাবেকই আপনি ঘুমাচ্ছেন। আপনি ব্যবসা করছেন কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্যই। ব্যবসাটা সঠিকভাবে সিদ্দিকিন সত্যবাদীদের মতো সত্যবাদীরা যেভাবে ব্যবসা বাণিজ্য করেছেন এভাবেই আপনি ব্যবসা বাণিজ্য করলে ব্যবসাটা আপনার ইবাদত হয়ে যাচ্ছে। আপনি ঘুমাচ্ছেন, এই ঘুমটা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক করলে ইবাদত হয়ে যাচ্ছে। আপনি খাবার খাচ্ছেন, এই খাবার খাওয়াটাও আপনার ইবাদত হয়ে যাবে। এটা এমন নয় যে খাবার খাওয়াটা শয়তানি কাজ হবে আর খাবার খাওয়াটা তাড়াতাড়ি শেষ করলে আপনি ইবাদত করতে পারছেন, বিষয়টা তা নয়। খাবার খাওয়াটাও আল্লাহ তাআলার ইবাদত হবে। কখন হবে? যখন আমি আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক সেটা করব, সেটাই আমার ইবাদত হয়ে যাবে। আপনি হাসবেন, এই হাসাটাও আপনার ইবাদত হবে। আপনি কান্না করবেন, এই কান্নাটাও আপনার ইবাদত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এমন কোনো বিষয় নেই যেখানে আমাদের আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী নেই। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে 24 ঘন্টা 12টা ঘন্টা আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন আর 12 ঘন্টা নিজের কাজ করবেন। নিজের কাজ বলতে কোনো কাজ তো নেই। সব কাজ আপনি আল্লাহ তাআলার জন্যই আপনাকে করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জন্যই আমাকে তৈরি করা হয়েছে। তাহলে আমার যত কাজ রয়েছে সেই কাজগুলো আল্লাহ তাআলার ইবাদত কিভাবে হবে ওভাবেই আমাকে করতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, এটা আমাদের একটা ভুল কনসেপ্ট, ভুল ধারণা যে 24 ঘন্টা অর্ধেক আমরা এই দুনিয়ার জন্য করব আর অর্ধেক পরকালের জন্য করব। এই কথাটা একেবারেই সঠিক নয়। এখানে সঠিকের কোনো আইডিওলজি নেই। 24টা ঘন্টার পুরোপুরি পরকাল কেন্দ্রিক আপনাকে হতে হবে। আপনি নামাজ পড়ছেন, এই নামাজের টাইমটা যেমন আল্লাহ তাআলাকে ভয় করে আপনি করছেন, ব্যবসা করছেন, অবশ্যই সেখানে আল্লাহ তাআলার ভয় করতে হবে। এমন নয় যে ব্যবসা থেকে আপনি মিথ্যা কথা বলতে পারতেছেন, তাকে পারা যাবে? যাবে না। এমন নয় যে আপনি ব্যবসা করতে গিয়ে আপনি ওজনে কম দিলেন, সেটাই করা যাবে? যাবে না। তাহলে আল্লাহ তাআলা যেভাবে করতে বলেছেন, সঠিক ওজনে দিতে বলেছেন, প্রতারণা করতে নিষেধ করেছেন, চাকরিতে ফাঁকি দিতে নিষেধ করেছেন, মানুষের সাথে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, চলাচলের ক্ষেত্রে যেভাবে আল্লাহ তাআলা চলতে বলেছেন, এই সবগুলো তো আমার ইবাদত হয়ে যাচ্ছে। তাহলে মুসলমানের 24টা ঘন্টা ইবাদত। আপনি হাসবেন, এই হাসিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসির ধরন শিক্ষা দিয়েছেন যে কিভাবে আপনি হাসবেন। এই হাসির কাইফিয়ত আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ওভাবে আপনাকে হাসতে হবে। ওভাবে হাসলে আপনার সব হয়ে যাবে। ফ্রেন্ড, বন্ধুদের সাথে আপনি কথা বলবেন। নবীজি সাহাবায়ে কেরাম সাথীদের সাথে, বন্ধুদের সাথে কিভাবে কথা বলেছেন, কি বিষয়ে কথা বলেছেন, কথা বলার ধরন কেমন ছিল, সলিউশন কেমন ছিল, এভাবে কথা বললেই আমার নেকি হয়ে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন যে 24 ঘন্টার 12 ঘন্টা দুনিয়ার জন্য, 12 ঘন্টা পরকালের জন্য, এটা তো হয় না। 24টা ঘন্টায় আমার পরকাল কেন্দ্রিক হবে। যেখানে পরকাল নেই সেখানে আমিও নেই, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমরা হতে পারি কি না? কয়জন আমরা হতে পারি বলেন? বলি তো আমরা সবাই যে পরকাল চাই, পরকাল চাই, কিন্তু পরকালের কাজ কে কতটুকু করছে চিন্তা করেন। আমার বন্ধুর সাথে অপরিমিত সময় আমি ব্যয় করছি, কিন্তু আল্লাহ তাআলার জন্য আমি পরিমিত সময় দিচ্ছি। যে অল্প টাইম দৌড়ায় নামাজ পড়ে চলে আসলাম,
আইসে আমি বন্ধুদের সাথে অযথা আড্ডায় আমি লিপ্ত হয়ে গেলাম। দৌড়ায় নামাজ পড়ে চলে আসলাম, এসে আমি ঘুষ নেওয়া শুরু করে দিলাম। দৌড়ে নামাজ পড়তে চলে গেলাম, এসে আমি মিথ্যা কথা বলা, ভেজাল জিনিস আমি বিক্রি করা শুরু করে দিলাম, ওজনে কম দেওয়া শুরু করে দিলাম, মানুষের সাথে মিথ্যা কথা বলা শুরু করে দিলাম, আমার ব্রেনটাকে মানুষের অন্যায়ের কাজে আমি লাগিয়ে দিলাম। তাহলে সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের প্রিয় ভাই বলেছিলেন যে আমরা কতটুকু সময় ইবাদত করব। সত্যিকার অর্থে আপনি কতটুকু সময় ইবাদত করবেন এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। যে টোটাল জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাকে তৈরি করেছেন। এখানে কোনো স্কোপ নেই এই কথা বলার যে 12 ঘন্টা আমি আল্লাহ তাআলার ইবাদত করব, 12 ঘন্টা আমি দুনিয়ার জন্য করব। নো, দুনিয়া কি ইসলামের বাইরে? অবশ্যই নয়। দুনিয়া থেকেই তো আপনাকে নেকি উপার্জন করতে হবে। এমন নয় যে পরকালে গিয়ে আপনি নেকি উপার্জন করবেন, তা নয় তো। মায়ের পেটে আপনি নেকি উপার্জন করেছেন, তা নয় তো। এই দুনিয়ার ভিতর দিয়ে আপনাকে নেকি কামাতে হবে। একটা দুনিয়াতে একটা গাছ লাগালেন, আপনার কাজের জন্য আপনি একটা গাছ লাগালেন, একটা পেঁপে গাছ লাগালেন, এটাতেও নেকি রয়েছে। একটা মরিচের গাছ রোপণ করছে, এটাতেও নেকি রয়েছে। আপনি একটা ব্যবসা দিয়েছেন, চাউলের ব্যবসা দিয়েছেন, মানুষ খাবে, ভক্ষণ করবে, কিনে নিয়ে যাবে, বিজনেস করবে, ব্যবসা করবে, এখানেও নেকি রয়েছে। কোথায় নাই পরকাল বলেন? সর্বক্ষেত্রে পরকাল রয়েছে। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের টোটাল সময়টাই ইবাদতের সময়। পরিবার পরিজনকে নিয়ে খাবার দাবার খাবেন, রাত্রেবেলা খাবার খাবেন একসাথে, দুপুরের খাবার একসাথে খাবেন, এখানেও ইবাদত রয়েছে। আপনি ঘুমাবেন, সেটাও ইবাদত রয়েছে। আপনি ওযু করবেন, সেটাও ইবাদত রয়েছে। গোসল করবেন, ইবাদত রয়েছে। ইস্তেঞ্জার কাজ সারবেন, সেখানেও ইবাদত রয়েছে। কোথায় নেই ইবাদত আপনি বলেন? এই জন্য আমরা চিন্তা করব যে আমাদের পুরোটা সময়ই আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্যই তৈরি করেছেন। ইবাদত কি? ইবাদত হলো আল্লাহ তাআলা হুকুম যেটা রয়েছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আমার করাটাই হলো ইবাদত। এই জন্য আমাদের পুরোটা সময়কে আল্লাহ তাআলা ইবাদতের জন্যই তৈরি করেছেন। পুরোটা সময় আমাদের ইবাদত করতে হবে।